আলাইকুম। আমাদের মাঝে একটি নতুন রাইস কুকার নিয়ে এসেছি, যা হচ্ছে RFL এর ভীষণ ব্র্যান্ডের, যার নাম হচ্ছে মাল্টি কুকার স্মার্ট কুক। সবার আগে বলে রাখি যে এই রাইস কুকার কিন্তু এর আগে কোনো কোম্পানি বাজারজাত করে নেই, আমরাই সর্বপ্রথম এই রাইস কুকার বাজারে নিয়ে এসেছি। এবং এর অপারেটিং সিস্টেম অন্যান্য রাইস কুকার থেকে অনেক উন্নত এবং খুব সহজ। এখন আমরা এই রাইস কুকার আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে। এখন আমরা দেখাবো যে এই মাল্টি কুকারের সাথে কি কি থাকছে এবং আপনারা কি কি পাবেন। শুরুতেই বলে রাখি এটি হচ্ছে 3 লিটারের রাইস কুকার, এবং এই রাইস কুকারের সাথে যা যা থাকতেছে, প্রথমে হচ্ছে একটি খুব সুন্দর লিড, এবং তার সাথে স্টিমার, এবং তার সাথে দুইটি এসএস এবং আরেকটি হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং তার সাথে থাকতেছে একটি এসি কোড, এবং তার থাকতেছে একটি কাপ আর একটা চামচ, এবং তার সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল। এখানে আমরা 1 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছি। 1 ইয়ার ওয়ারেন্টির মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করলে এটা আপনাদের হোম সার্ভিস দেওয়া হবে। এছাড়াও অ্যালুমিনিয়াম ইনার কোটের মধ্যে খুব সুন্দর হানিকম্ব সারফেস রয়েছে। এই সারফেস ভাত লেগে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। এবং তার সাথে রয়েছে একটি ডিজিটাল কন্ট্রোল প্যানেল, যা ফাংশনের কাজ করে, এবং তার ভিতরে রয়েছে খুব সুন্দর একটা হিটিং প্লেট, এবং তার সাথে রয়েছে হাই কোয়ালিটি থার্মোস্টেট, যা ভাত পুড়ে যাওয়ার হাত থেকে আমাদের রক্ষা করে। এবং এটি শিওর 100% যে এটাতে কখনো ভাত পুড়বে না। এই অ্যালুমিনিয়াম ইনার কোটের কিন্তু দেখেন এই সারফেসটা কিন্তু অনেক সুন্দর। যখন আমরা রাইস কুকারে বসাবো তখন কিন্তু দেখতে হবে যে কোনোভাবে যেন বাঁকা হয়ে না যায়। বাঁকা যখন হয়ে যাবে, তখন বাঁকা হয়ে গেলে কিন্তু এটাতে অ্যাডজাস্ট ঠিক হবে না রাইস কুকারের সাথে, আর অ্যাডজাস্ট না হলে কিন্তু রাইস কুকারের সমস্যা হতে পারে, রান্না ঠিকভাবে হবে না। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন ভাত বসাবো তখন কিন্তু এই সারফেসের জন্য কোনো পানি না লেগে থাকে, বাইরের সারফেসের জন্য কোনো পানি না লেগে থাকে। একদম আমরা পরিষ্কার করে জুট দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুছে তারপর কিন্তু আমরা রাইস কুকারের ভিতরে পড়তা বসাবো। আমরা প্লাগ ইন করবো। প্লাগ ইন করার সময় আমাদের এসি কোড অবশ্যই সকেটের সাথে টাইট করে লাগাইতে হবে। আমরা যদি টাইট করে না লাগাই, লুজ কানেকশন থাকলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা কিন্তু প্লাগ ইন করবো। এখন কিন্তু আমাদের রাইস কুকারের ফাংশন অন হয়ে গেছে। এখন আমরা দেখাবো মাল্টি কুকারে কীভাবে অপারেটিং করতে হয়। প্রথমে আমাদের যে ফাংশনে আছে কন্ট্রোল প্যানেল বোর্ডে, যে ফাংশন সিলেকশন নামের একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে প্রথমে আসবে কুক প্রোডাক্টস, তারপর আসবে স্যুপ, তারপরে কুকিং, রাইস, কেক, ইয়োগার্ট, বিবি প্রোডাক্টস এবং হিটিং প্লেট। দেখবো যে এখানে ফাংশনগুলো কীভাবে কাজ করে। ফাংশনগুলো কাজ করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফাংশন সিলেকশন অপশনে। এটাতে যাওয়ার পর এই যে প্রথমে যে ফাংশন আসছে সেটা হচ্ছে কুক প্রোডাক্টস। এটাতে আমাদের টাইম সেট করা আছে। এখন আমরা যদি টাইম বাড়াতে অথবা কমাতে চাই তাহলে এখানে প্লাস মাইনাস অপশন আছে, এখানে বাড়ানো কমানো যাবে। তারপর আমরা স্টার্ট বাটন দিলেই রান্না শুরু হয়ে গেল। এরপর যদি আমরা পরবর্তীতে ফাংশনে যেতে চাই, সেখানে আগে প্রথমে ওয়ান ক্যান্সেলে যেতে হবে, তারপর আবার ফাংশন সিলেকশনে গিয়ে এই স্টপ অপশনে, এখানেও সেম টাইম বাড়ানো কমানো যাবে। আবার স্টার্ট বাটন ক্লিক করলে আবার সেম কুকের রান্না হবে। আবার সেম যদি আমরা অন্য ফাংশনে যেতে চাই তাহলে আমাদের আবার ওয়ান ক্যান্সেল করতে হবে, তারপর আমাদের সেম আবার কুকিং অপশনে আসবে। এখানেও টাইম ফিক্স করা আছে, চাইলে আমরা প্লাস মাইনাস দিয়ে টাইম কমাতে বাড়াতে পারবো। এখন আমরা স্টার্ট বাটন দিয়ে আবার আমাদের রান্না শুরু হয়ে গেছে। আমরা যদি এখন দই বানাতে চাই তাহলে আমাদেরকে সেই দই অপশনে যেতে হবে। এখানে যে ইয়োগার্ট লেখা আছে এই অপশনে গিয়ে এখানে টাইম ফিক্স করা আছে, চাইলে আমরা এখানেও টাইম বাড়াতে অথবা কমাতে পারবো, এবং স্টার বাটন চাপ দিলে অটোমেটিক আমাদের দই হওয়া শুরু হবে। এখন যদি আমরা কেক অপশনে যেতে চাই তাহলে আমাদের সেমভাবে কেক অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে টাইম সিলেক্ট করা আছে 50 মিনিট। এখানে আমরা চাইলে সেমভাবে টাইম বাড়াতে অথবা কমাইতে পারবো। আবার স্টার বাটন ক্লিক করলে আমাদের কিন্তু অটোমেটিক হওয়া শুরু হয়ে যাবে। অথবা আপনি যদি খাবার সবসময় গরম রাখতে চান তাহলে খাবার পাতিলের ভিতর রেখে ওয়ার্ম বাটন চাপ দিয়ে রাখলে খাবার অটোমেটিকলি সবসময় গরম থাকবে। আমাদের রোজা রমজান মাসে সেহরি নিয়ে একটা ঝামেলা থাকে।
রান্না করা নিয়ে একটি টেনশন থাকে। তাই এই টেনশন মুক্ত করার জন্য এখানে একটি চমৎকার অপশন আছে, সেটি হচ্ছে রিজার্ভ অপশন। আমরা যদি চাই যে আমাদের রান্না 4-5 ঘন্টা পর অটোমেটিক হয়ে থাকবে, তাহলে এই রিজার্ভ অপশনে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার আগে আমাদের কিন্তু ফাংশন অপশনে চাপ দিতে হবে, তারপর হচ্ছে এই রিজার্ভ অপশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমাদের এখানে ঘন্টা আসবে, যেমন 1 ঘন্টা বা 4 ঘন্টা। আমি এই যে 4 ঘন্টা সিলেক্ট করলাম, 4 ঘন্টা পর রান্না অটোমেটিকলি শুরু হবে এবং রান্না শেষ হয়ে ওয়ার্মে থাকবে। বিশেষত্ব রয়েছে, তার মধ্যে এখানে 2টি অপশন আছে, কেক এবং দই, যা অন্যান্য কোনো রাইস কুকারে আপনারা পাবেন না। এই মাল্টি কুকারে আরেকটি সহজ অপশন আছে, যারা কোনো ফাংশন বুঝেন না বা পারবেন না, তারা এই শুধু ফাস্ট কুক অপশনে ক্লিক করলেই অটোমেটিকলি রান্না শুরু হবে। তো এবার আমি দেখাবো যে আপনারা কিভাবে রান্না করবেন। তো দেখেন আমাদের ভাত রান্না অলরেডি কমপ্লিট। দেখেন ভাত কিন্তু একটুও লেগে যায়নি নিচে, এবং ভাত কিন্তু অনেক ঝুরঝুরে এবং সুন্দর হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। আর যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।